হ্যালো, এসি দ্য মডিফায়ার বলছি। আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে জিক্সার একটা স্প্লিট সিটার প্রজেক্ট। অনেকদিন ধরেই কাজটা করব করে ভাবতেছিলাম, তো ফাইনালি করেই ফেললাম। তো আসুন আজকে শেয়ার করি কি করে একটি মোল্ড থেকে ডাইস বানাতে হয়। তো সবার প্রথমে যেটা করতে হবে, মোল্ডের যে আউটলাইনগুলো আছে সেগুলোকে একটা ফ্ল্যাট সারফেস তৈরি করে দিতে হবে যেন ডাইসটা থেকে ফাইবারের প্রোডাক্টটা বের করা যায়। এবং আপনি দেখতে পাচ্ছেন আমি পুডিং দিয়ে ফিনিশিং করে দিচ্ছি, যেটা হচ্ছে আমার ডাইস থেকে বেরোতে ইজি হবে। তারপর হাতে দেখতে পাচ্ছেন এটাকে মোম বা ওয়েক্স বলে, এটা দিয়ে আগে ভালো মতো রাব করে নিচ্ছি চারপাশটা যেন সারফেসটা স্লিপারি হয়। ভালো মতো রাব করার পরে একটা সুতির টুকরা কাপড় নিব আমরা, যেটা দিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে ওয়েক্স করব। যেখানে কাপড় দিয়ে আমি ভালো মতো লাগিয়ে নিচ্ছি কর্নারগুলো, বিশেষ করে যেখানে আটকে যেতে পারে। তারপরে ভালো মতো ঘষে নিচ্ছি সুতি কাপড় দিয়ে, এমনভাবে ঘষতে হবে যেন কোনো জায়গায় মোম লেগে না থাকে, বাট সারফেসটা যেন স্লিপারি হয়ে যায়। তারপরে স্টেপে আসবে হচ্ছে এটা হচ্ছে পিপিটা দিলে আপনার একটা আলাদা একটা লেয়ারের মতো তৈরি হয়। আর পিপিটাও সেম ওয়েতেই সুতি কাপড় দিয়ে ভিজিয়ে, অ্যাকচুয়ালি ব্রাশ দিয়ে দিতে হয়, তো অল্প যেহেতু কাজ করা লাগবে এই জন্য আমি নর্মালি সুতি কাপড় ইউজ করেছি। সুতি কাপড় দিয়ে দিয়ে ভালো মতো একদম পুরোটা সারফেস রাব করে দিতে হবে। দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে যখন মোটামুটি শুকিয়ে আসবে তখন আমরা পুডিং দিব। তো পুডিংটা হচ্ছে আমরা বিভিন্ন যে এক একজন এক একটা ওয়েতে বানায়, আমরা হচ্ছে মূলত ফ্রেশ পাউডার দিয়ে পুডিংটা করি। তবে পুডিংয়ের আগে জেল কোটের একটা লেয়ার দেওয়াটা ওয়াইজ। ছবিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেল কোটের সাথে কোবাল্ট মিক্স করলাম। কোবাল্টটা ভালোভাবে মেশানোর পরে আমরা পারক্সাইড মিক্স করলাম, পরিমাণ মতো পারক্সাইড মিক্স করে ভালো মতো মিক্স করে নিলাম। তারপর জেল কোটটা দিয়ে পুরাটা লেয়ার আমরা ব্রাশ করে দিব। এতে করা হয় কি, আউটার যে শেলটা থাকে এটা খুব স্মুথ এবং স্লিপারি হয়। সো জেল কোটটা দেওয়ার উদ্দেশ্যটা হলো ডাইসটা যেন স্মুথ হয় এবং কিছুটা ফ্লেক্সিবল হয়। এটা দিয়ে যখন পুরোপুরিভাবে চারিদিক দিয়ে র্যাপ করে দিলাম, তারপর আসবে পুডিংয়ের স্টেপ। সো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ফ্রেশ পাউডার। এই ফ্রেশ পাউডারের সাথে রেজিন মিক্স করে পুডিংটা বানানো হয়। আর যখন অ্যাপ্লাই করা হবে তার ঠিক আগ মুহূর্তে আমরা পারক্সাইডটা অ্যাড করি। পারক্সাইডটা অ্যাড করার কারণে পুডিংটা তখন হার্ড হয়ে যায়, একটা হার্ডনারের কাজ করে কাইন্ড অফ। সো আমি কর্নারগুলোতে এবং যেসব জায়গায় ডেপথ আছে ভালো এজগুলো, ওগুলোতে ভালো মতো পুডিং দিয়ে আমি কভার করে দিচ্ছি যেন আমার ডাইসটা ফাইবারটা যখন আমি অ্যাপ্লাই করব তখন যেন কোনো জায়গায় এয়ার বাবল বা বাতাস বা কোনো জায়গায় উঁচা নিচা হয়ে না থাকে। তো পুডিংটা দেওয়ার পর মোটামুটি 10-15 মিনিট, মানে রোদ যদি করা থাকে তো 10-15 মিনিট রোদে রাখলে এটা শুকিয়ে যাবে, যেহেতু পারক্সাইডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। তো দেন হচ্ছে ফাইবারকে আগে কেটে টুকরো করে রাখছিলাম, সো ওইগুলো হচ্ছে ফাইবারগুলো আগে বসিয়ে দিচ্ছি। তো ফাইবারটা বসানোর আগে উইদাউট পারক্সাইড শুধুমাত্র রেজিন দিয়ে একটা লেয়ার দিয়ে দিয়েছি যাতে ফাইবারটা ধরে রাখে। তারপরে ফাইবারটা বেছানোর পরে আমি কি করলাম, রেজিনের সাথে পারক্সাইড মিক্স করে দেন আমি ব্রাশ দিয়ে খুব সুন্দর করে ড্রিপ করলাম। এমনভাবে ড্রিপ করতে হবে যেন একটা এয়ার বাবলও না থাকে। যদি এয়ার বাবল থাকে তাহলে সেখান থেকে কিন্তু ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে বা ডাইস মোল্ডের সাথে ডাইস আটকে যেতে পারে। সো ওই কারণে এভাবে করলাম। প্রথম লেয়ারের পরে আবার সেকেন্ড লেয়ার, এভাবে 2 লেয়ার 3 লেয়ার করে মোটামুটি একটা ডাইস করতে, মানে এটা ওয়ান টাইম ডাইস করেছি যেহেতু 3 লেয়ারই যথেষ্ট, এর চেয়ে বেশি প্রয়োজন নাই। তারপর 2 ঘন্টা রোদে রাখার পর ডাইসটা খুলতে পাঠাইছিলাম। তো ডাইসটা খুলতে খুব বেশি একটা প্যারা হয়নি, যেহেতু আমি আগেই পিপি এবং মোম দিয়ে ওয়েক্স করে নিয়েছিলাম। তো জাস্ট আলতো করে দেওয়াতে উঠে চলে আসছে, যদিও পুডিং চলে আসছিল কিছুটা, পরবর্তীতে এটা স্যান্ডিং করে একদম ফ্রেশ করে ফেলা হয়েছে। এটা হচ্ছে একদম ফাইনাল লুক, এটা হচ্ছে ডাইস।
এটা পরে কাটিং করে এখান থেকে হচ্ছে জিক্সার সিটের পেছনের অংশটা বের করা হবে। থ্যাংক ইউ।